বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর রাজমার মতো লোভনীয় খাবার একটু না হলে চলে। আজকে সেটাই শেয়ার করব তোমাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। রাজমা বানানোর জন্য 6 থেকে 7 ঘন্টা আগে আমি রাজমা ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেই ডালগুলোকে সেদ্ধ করার জন্য প্রেসারে একটু নুন দিয়ে বসিয়ে দিয়েছিলাম। মূলত রাজমা রান্না করতে গেলে সব কিছুই বাটা লাগে, আদা রসুনের বাটা, টমেটো বাটা আর পেঁয়াজ বাটা। কড়াইতে অল্প তেল দিয়ে নিয়েছি আর পাশে আমি রাজমাটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে আসলে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়নের জন্য ব্যবহার করেছি। কড়াইয়ে তেল গরম হয়ে আসলে তাতে গোটা ফোড়নগুলো দিয়ে নিয়েছি এবং ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি যাতে কোনো ফোড়ন পুড়ে না যায়, এতে রান্না তিতো হয়ে যেতে পারে। ফোড়ন ভাজা হয়ে গেলে তাতে দিয়ে নিয়েছি আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে খুব ভালোভাবে কম আঁচে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজ লালচে হয়ে আসছে। পেঁয়াজ লালচে হয়ে আসলে তাতে দিয়ে নিতে হবে আগে থেকে তৈরি করে রাখা আদা রসুনের বাটা। এতে রসুনের পরিমাণ একটু বেশি, তোমরা চাইলে রসুন কমও দিতে পারো। ভালোভাবে পেস্ট নাড়াচাড়া করা হয়ে গেলে তাতে দিয়ে নিতে হবে টমেটো বাটা। তোমরা প্রয়োজনে আরও একটু বেশি টমেটো বাটা ব্যবহার করতে পারো, এতে স্বাদ হয়তো আরও ভালো হবে, কারণ মূলত এই রান্নাটা টমেটো বাটার উপরে ভিত্তি করেই হয়ে থাকে। এবার তাতে দিয়ে নিতে হবে কাঁচা লঙ্কা কুচি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো। সব কিছু ভালোভাবে একসাথে মেশানো হয়ে গেলে তাতে দিয়ে নিতে হবে একটু বেশি পরিমাণেই জিরের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মূলত পুরো রান্নাটাই কষানোর উপর নির্ভর করে কতটা ভালো হবে, কষাবে যত রান্না তত ভালো হবে। এরপরে দিয়ে নেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এরপরে গ্যাসের আঁচ কম রেখে ভালো করে 20 মিনিট ধরে মিশ্রণটাকে নাড়াতে থাকতে হবে যতক্ষণ না মিশ্রণটা শুকিয়ে আসছে। সব শেষে এতে আমি অ্যাড করেছি গোটা গরম মশলার গুঁড়ো, যেটা বাড়িতেই তৈরি করা। এতে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর অল্প গোলমরিচের গুঁড়ো। অন্যদিকে আমার রাজমার ডালও ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধটা কেমন হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে রাজমার ডালটা মিশ্রণের মধ্যে ঢেলে নিতে হবে এবং সেটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তাতে পরিমাণ মতো একটু উষ্ণ গরম জল অ্যাড করে দিতে হবে। আমি একটু গন্ধের জন্য সানরাইজের শাহি গরম মশলা ব্যবহার করেছি, তোমরা না চাইলে নাও দিতে পারো। আর এটা অবশ্যই এতে দিতে হবে ঝোল ফুটে আসলে কসুরি মেথি। কসুরি মেথি না দিলে রাজমা ডালের গন্ধটাই আসবে না, তাই এটা খুব গুরুত্বপূর্ণ রাজমা ডালের জন্য। ঝোল ভালোভাবে ফুটে আসলে তাতে আমি আরও একটু স্বাদের জন্য অ্যাড করেছি কাঁচা লঙ্কা, তোমরা না চাইলে না দিতে পারো। এই পদ্ধতিতেই তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারো রাজমা ডাল। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তোমরা কবে বানাচ্ছ এমন ঝাল ঝাল রাজমা ডাল? টাটা।